ইদানিং আপনাকে সাপ নিয়ে খেলা করতে দেখা যায়? হ্যাঁ, সারা দেশই তো রাসেল ভাইপার নিয়ে অনেক মাতামাতি হয়েছে একসময়। আমি সাপ অনেক ভয় পাই। ওইটা প্রথমবার ওরা আমাকে জোর করে আপু দিয়ে দেই, ও অনেক সুইট, ও কিছু করবে না, আপনি হাত দিয়ে রাখেন। সুইট? হ্যাঁ, ও অনেক সুইট সেটা বলেছে। আচ্ছা। হাতে নেওয়ার পরে সত্যিই মনে হয় ছবিটা মানে কি হয়েছে, আমার নাকটা কি চোখা দিয়েছে নাকি ঠোঁটটা বাঁকা দিয়েছে, আমি দেখতেই যাইনি। ইট ডিপেন্ডস যে আমি মানে কার দ্বারা আসলে নিয়ন্ত্রিত হব। এখন যদি ওই মানুষটাকে আমার কাছে অনেক প্রায়োরিটি হয় তাহলে অবশ্যই সে যদি কিছু করে তার রিয়াকশনে আমার আচরণটা ওনার মতো করে হয়তো কন্ট্রোলে যাবে। সেই জায়গা থেকে বলবো অনেক প্রিয়জন হয়তো বলবে আমি একটু অধৈর্য। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি এবং আপনাকে দেখেও খুব ভালো লাগছে, কিন্তু একটু ডিপ্রেশন লাগছে। কেন বলেন তো? কেন? বিকজ আপনি অনেক লম্বা। ইটস ওকে। হোয়াটস ইউর হাইট বাই দ্য ওয়ে? 5 ফিট 6 ইঞ্চি দৈহিক উচ্চতা। মানসিক উচ্চতা আমি আসলে মাপতে পারিনি, সরি। আচ্ছা, মানসিক উচ্চতা, হ্যাঁ একদমই, মানসিক উচ্চতা অনেক হাই, সেটা আসলে কোনো পরিমাপক দিয়ে মাপা যাবে না, সেটা অতটুকু মোটামুটি আপনার সাথে বাড়তেই থাকে আজীবন। একদমই একদমই। এবং বিহাইন্ড দ্য সিন কথা বলে বুঝতে পেরেছি যে অবশ্যই আপনি মেন্টালিটির দিক থেকে অনেক উচ্চতম স্তরে পৌঁছে আছেন। আচ্ছা, একটু বলি, এই যে দেয়ালে দেয়ালে আপনার যে ছবি ঝুলছে বা ছবি আঁকছে মানুষ, কেমন লাগছে? মানুষের ভালোবাসা পেতে কার না ভালো লাগে, এবং আমি মানে সারা জীবন এটাই চেয়েছি যে মানুষ আমাকে ভালোবাসবে ইন আ পজিটিভ ওয়ে। সো সেটা যখন পাই অবশ্যই ভালো লাগে। কিন্তু মানুষ যখন নিজের ছবি, মানে ধরেন আপনার ছবি কেউ এঁকেছে, কিন্তু হয় না যে চোখটা হয়নি, নাকটা হয়নি, এমন কি কোনো চিন্তা হয়েছে যে ওই গ্রাফিতির মধ্যে আমার এটা একটু এরকম হলে সুন্দর লাগতো? একদম না। আমি কিন্তু ছবিটা মানে কি হয়েছে, আমার নাকটা কি চোখা দিয়েছে নাকি ঠোঁটটা বাঁকা দিয়েছে আমি দেখতেই যাইনি। তরুণ প্রজন্মের মানে শিল্পীও না, তারা আসলে ভালোবাসা থেকে এঁকেছেন। তারা আসলে কেউ প্রফেশনাল শিল্পী না। আমি আমার ইনবক্সে পেয়েছি, আমি তাদের কাউকে চিনি না। আমি অনেক দিন পরে ইনবক্স চেক করতে ঢুকে দেখি তারা ছবিটা এঁকেছেন এবং আমাকে পাঠিয়ে রেখেছেন অনেক দিন আগে, এবং আমি খুবই সারপ্রাইজ হয়েছি যে একটা ছবি, এটা শুধুমাত্র কাগজে না, একটা দেয়ালে যখন একটা মানুষের ছবি আঁকা হয় সেটা কতটা পরিশ্রমের, তারা কতটা ভালোবাসা থেকে আন্তরিকতা থেকে এঁকেছেন, আমার চোখে পানি চলে এসছে একেবারে। সো এই জায়গা থেকে ছবিটা কেমন সেটা তো আমার চোখে লাগেইনি, আমি খালি তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসাটা দেখেছি। আচ্ছা, তো তাদের তো অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? তো কোথায়, জগন্নাথ হলের শিক্ষার্থীরা নাকি কারা করেছে এটা আপনি জানেন? আমি জানি না তারা আসলে কোথায় পড়াশোনা করেন বা কোথায় আছেন, তাদের সব ব্যক্তিগতভাবে আমার সঙ্গে পরিচয় নেই। তবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে আর হলের দেয়ালে আমি শুনেছি, আমি সরাসরি দেখিও নি, আসলে আমি ছবি পেয়েছি। আচ্ছা, ইদানিং আপনাকে সাপ নিয়ে খেলা করতে দেখা যায়? হ্যাঁ, সারা দেশই তো রাসেল ভাইপার নিয়ে অনেক মাতামাতি হয়েছে একসময়। তখন আসলে আমার অফিসের আঙিনায় একদল, ওইখানেও তরুণ, মানে যেখানেই তারুণ্য দেখি সেখানে আমি একটুখানি ওদের কাজ নিয়ে জানতে চাই। একদল তরুণ ওরা সাপ রেস্কিউ করে, কারণ সাপও কিন্তু আমাদের প্রকৃতির একটা অংশ এবং নানা কারণে সাপ বিলুপ্ত হয়ে যায়। সেই জায়গায় তারা সাপ রেস্কিউ করে ওদেরকে হয় জঙ্গলে ছেড়ে দেয় বা ওদের জন্য যেটা অভয়ারণ্য এবং আমাদের যাতে ক্ষতি করতে না পারে তাদেরকে সেখানে তারা দিয়ে আসে। সেখানে তারা একটা রাসেল ভাইপারও নিয়ে এসেছিল, যেটা আসলে আমাদের এখানকারই একটা সাপ। রাসেল ভাইপার নামটা নতুন করে তার নাম দেওয়া হয়েছিল। সেখানে সে একটা সবুজ, কেউ বলেছে এটা লাউডাগা, কেউ বলেছে গ্রিন পিট ভাইপার, আমি জানি না, কিন্তু আমি সাপ অনেক ভয় পাই। ওইটা প্রথমবার ওরা আমাকে জোর করে আপু দিয়ে দেই, ও অনেক সুইট, ও কিছু করবে না, আপনি হাত দিয়ে রাখেন। সুইট? হ্যাঁ, ও অনেক সুইট সেটা বলেছে। হাতে নেওয়ার পরে সত্যি মনে হয়েছে, মানে হাতে নেওয়ার পর সাপকে আপনার সুইট লেগেছে? হ্যাঁ হ্যাঁ, ইট ওয়াজ সুইট। আচ্ছা। আচ্ছা, আপনি এখন বাংলাদেশের সবচেয়ে ধৈর্যশীল নারী, এটা বলছে হচ্ছে আমরা না, সোশ্যাল মিডিয়া। এটা আপনার কেমন লাগছে? আসলে কি আপনি ধৈর্যশীল নাকি মাঝে মাঝে ধৈর্য হারিয়ে চিৎকারও করেন, কোনটা? ডিপেন্ডস অন দ্য পারসন অ্যাকচুয়ালি। যে মানুষটা আমার জীবনে, দেখেন একজন দার্শনিক, উনি কোন দেশের দার্শনিক আমি জানি না, অনেক আগেকার দার্শনিক, তার একটা কথা আছে যে একটা মানুষ যদি আপনার উপর নিয়ন্ত্রণ বিস্তার করতে পারে বা আপনার আচরণটাকে কন্ট্রোল করতে পারে, তার মানে সেই মানুষটা আপনার থেকে শক্তিশালী। তো ইট ডিপেন্ডস যে আমি মানে কার দ্বারা আসলে নিয়ন্ত্রিত হব।
এখন যদি ওই মানুষটাকে আমার কাছে অনেক প্রায়োরিটি হয় তাহলে অবশ্যই সে যদি কিছু করে তার রিয়াকশনে আমার আচরণটা ওনার মতো করে হয়তো কন্ট্রোলে যাবে। সেই জায়গা থেকে বলবো অনেক প্রিয়জন হয়তো বলবে আমি একটু অধৈর্য, ফোন না ধরলে একটুখানি অস্থির হয়ে যায়, এতক্ষণ কেন মেসেজের রিপ্লাই করেন, এতক্ষণ ফোন ধরেনি। সেটা ডিপেন্ডস করে, মানুষটা যদি জীবনে অনেক প্রায়োরিটি পায় তখন মাঝে মাঝে ভালোবাসাটাও অধৈর্য হয়ে ঝরে পড়ে। বাট ধৈর্যের জায়গা তো অবশ্যই, যে জায়গায় আসলে ধৈর্য বলবো না আমি, যেটা নিয়ে মানুষ কথা বলেন সেটা আমার প্রফেশনালিজম ছিল। ধৈর্য যদি সাথে থাকে সেটাও ওইটারই অংশ হিসেবে ধরতে পারি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি আসলে পার্সন ভেদে ধৈর্যটা ধরে রাখেন অথবা ধৈর্য হারান, তাই তো? আমার মনে হয় সবাই তাই। কোনো মানুষই যে অনেক ধৈর্য কিছুই বলছে না, মুখ এঁটে বসে আছে, সেরকম হওয়া তো মানে অতিমানব হয়ে যাবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে বর্তমানে অনেকেই বলছে যে আপনি গজদন্তিনী, আপনার গ্যাজ দাঁত, তাই আমি জানি না, গ্যাজ দাঁত নিয়ে অনেকেই ক্রাশ খাচ্ছে, অনেকেই বলছে যে আপনি খুব সুদর্শন দেখেই এত মানুষের মন জয় করেছেন। এই বিষয়গুলো কি আপনি কিভাবে দেখছেন আসলে? আমি আসলে অত জানি না যে মানুষ আমার সৌন্দর্য নিয়ে বলছেন কিনা, আমার চোখে এত পড়েনি। আপনি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না নাকি? একটু নিয়ন্ত্রিত। আচ্ছা, সেই জায়গায় আমি আসলে জানি না, তবে কেউ যদি বলে থাকেন আমার মনে হয় যে সেটা তাদের ভালোবাসা থেকে। তবে আমি কখনোই বাহ্যিক সৌন্দর্যকে অত গুরুত্বপূর্ণ মনে করিনি। গুছিয়ে থাকা, পরিপাটি হয়ে থাকাটা তো অবশ্যই ভালো, যে কারোরই দেখতে ভালো লাগে। তবে এইটা সমৃদ্ধি নিশ্চয়ই আপনিও স্বীকার করবেন যে একটা মানুষকে যখন আপনার ভেতর থেকে ভালো লাগে তখন ওই মানুষটাকে আপনার সুন্দর লাগে। একটা মানুষের আচরণ যখন আপনার পছন্দ হয়, তার ব্যবহার বা তার প্রজ্ঞা যখন আপনার ভালো লাগে, সেই মানুষটার নাক একটু বোচা হলেও তার ভালো লাগে, দাঁতটা একটু বাঁকা হলেও তার ভালো লাগে, তাকে অনেক সুন্দর লাগে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।